नास्ता হোক বা টিফিন যদি এই রকম করে তৈরি করতে পারেন তাহলে ছোট হোক বা বড় প্রত্যেকেই আঙুল চেটে চেটে চেয়ে চেয়ে খাবে। সকালের টিফিন হোক বা সন্ধ্যের টিফিন যে কোনো সময় আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটা। আর তার সাথে যদি হয় এই রকম একটু সুন্দর একটা রায়তা বা চাটনি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি, আর এই কাপ মেপে যতটা আমি সুজি নিয়েছি তার থেকে কিছুটা বেশি পরিমাণে গরম জল নিয়েছি। জলটা কিন্তু বেশ ভালোই গরম। গরম জলটা দিয়ে ভালো করে সুজিটাকে একটু নেড়ে চেড়ে নেব। এই গরম জলটা দেওয়ার কারণে সুজিটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ফুলেও উঠবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি কিছুক্ষণের জন্য। এখানে যতটা পাতলা লাগছে এতটা কিন্তু পাতলা থাকবে না, জলটা টেনে সুজিটা অনেক ঘন হয়ে যাবে। এটা ঢাকা দেওয়া থাক। এদিকে আমি নিয়ে নিয়েছি দুখানা আলু। এটা আগে থেকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ঠান্ডা করে রেখেছি। এবার একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। এই গ্রেটার দিয়ে আলুগুলো আমি এইভাবে একটু গ্রেট করে নেব। আমি এখানে দুখানা আলু ব্যবহার করেছি, আপনারা যদি চান এখানে একখানা আলুও ব্যবহার করতে পারেন। সুজির পরিমাপ অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নেবেন। তবে এই দুটো আলু আর এই সুজিটা দিয়ে অনেকগুলো টিফিন কিন্তু তৈরি হয়ে যাবে। আলুটা এখানে গ্রেট করে নিয়েছি, আর আলুটা গ্রেট করার সময় মনে রাখতে হবে গ্রেট করুন বা ম্যাশ করুন আলুর মধ্যে যেন কোনো লাম্পস বা দলাভাব না থাকে। এবার গ্রেট করা আলুটা আমি একদিকে সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি আমি। বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই। এই বাটি ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। এখানে হাফ চামচেরও একটু কম নুন দিয়েছি। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার না আসে। দেখুন বেশ সুন্দর ক্রিমি ক্রিমি হয়ে গেছে। আর এটাকে আমি নাড়াচাড়া করব না। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা শসা। এখানে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এটা এর মধ্যে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা বুঝতেই পারছেন যে আমি কি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, আমি রায়তা তৈরি করছি। এইভাবে যদি রায়তাটা তৈরি করে নেন বা চাটনি যেটাই বলেন আপনারা, তাহলে যে কোনো কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর টক দই ভাত খাওয়ার পর এইভাবে যদি রায়তা বানিয়ে খান তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন। শসাটা গ্রেট করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অল্প কিছুটা চিনি। এটা যদি আপনাদের পছন্দ না হয় স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম অল্প কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি। এর পরিমাণ আপনারা কম বেশি করে নেবেন। এবার দিয়ে দেব আমি কিছুটা ধনেপাতা কুচি। অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি দিচ্ছি। আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে। দিয়ে দিলাম অল্প কিছুটা গোলমরিচের গুঁড়ো, এটা অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ মাপের চাট মশলা। এটা দিলে কিন্তু এই রায়তার টেস্টটা এত সুন্দর হয় আর দারুণ একটা গন্ধও আসে। আর আমি নিয়েছি এখানে একদম টাটকা কচি কিছুটা পুদিনা পাতা। এবারে পুদিনা পাতাগুলো আমি এখানে দিয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল, যদি হাতের কাছে না থাকে বা পছন্দ না করেন নাও দিতে পারেন। আমার গাছে ছিল তাই তুলে আমি এখানে কিছুটা পুদিনা পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পুদিনা পাতা তো হজমে সাহায্য করে আর বেশ সুন্দর একটা গন্ধও আছে। এবার ওপর থেকে কিছুটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর করার জন্য। এবার ওপর থেকে একটা পুদিনা পাতার ডগ এইভাবে দিয়ে দিলাম। একদম রেডি আমার আজকের রায়তা এই টিফিনগুলোর সাথে খাওয়ার জন্য। ভীষণ সুন্দর লাগবে আর ঝটপট তৈরি হয়ে যাবে। এটা একবার দেখলেই আপনারা বানাতে পারবেন, এমন কিছু কঠিন কাজ নয়। এবার চলুন আমি টিফিনগুলো তৈরি করে নিই। তার জন্য যে সুজিটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিয়েছি। দেখুন কতটা শক্ত হয়ে গেছে, ফুলে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। একটু নেড়ে চেড়ে নিলাম। সুজি অনেকটাই জল টানে, এটা আপনারা সবাই জানেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা যে গ্রেট করে রেখেছিলাম আলুটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদের জন্য নুন, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর এখানে দিয়ে দেব আমি কিছুটা গোটা জিরে, এটা দিলে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা হাফ চামচেরও কম গোটা জোয়ান। দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা চিলি ফ্লেক্স, হাফ টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ মাপে চাট মশলা, এটা চটপটা ক্রিস্পি করার জন্য। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালো করে আগে একটু মেখে নিতে হবে।
চাট মশলা দিলে কিন্তু এই টিফিনগুলো খেতে ভীষণ ভালো লাগবে, ভীষণ সুন্দর যেমন টেস্ট আসবে তেমনি একটা সুন্দর গন্ধও আসবে। ভালো করে সময় ধরে মিশিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউবে একটা হাইপ অপশন এসেছে, হাইপটাও একটু করে দেবেন। আর দিয়ে দিলাম আমি 1 চিমটি মাপের খাবার সোডা। যে কাপ মেপে আমি সুজি আর জলটা নিয়েছি সেই কাপ মেপে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ডো আমি এখানে তৈরি করে নেব। তবে আমার এখানে 1 কাপের একটু বেশি আটা লেগেছিল, আপনাদের কতটা লাগে সেটা আপনারা মাখলেই বুঝতে পারবেন। এটা কম বেশি আপনাদের হয়তো লাগতে পারে। ভালো করে এবারে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি অল্প অল্প করে আটা দিয়ে। এখানে আপনারা যদি চান একটু ময়দার ব্যবহার করতে পারেন আটার বদলে, সেটা আপনাদের পছন্দ। ভালো করে কিন্তু ডোটা তৈরি করে নেব। এটা একটু চ্যাটচ্যাটে, আপনারা চাইলে হাতে একটু তেলও মেখে নিতে পারেন, তবে যেহেতু আমি আটা দিয়ে মেখেছি। এখানে ডোটা তৈরি হয়ে গেছে, হাতে কিছুটা আমি তেল নিয়ে নিয়েছি এর গাটা সুন্দর মসৃণ করার জন্য আর একটু মোলায়েম করে মাখার জন্য। তেল নিয়ে নিলে কিন্তু গাটা বেশ মসৃণ লাগবে, চকচকে লাগবে, আর ডোটাও বেশ সুন্দর তৈরি হবে। অল্প অল্প করে তেল নিয়ে আমি এটাকে হালকা করে মেখে নিয়েছি। খুব বেশি চেপে চেপে মাখার দরকার নেই, হালকা হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডো তৈরি করে নিলেই হবে। দেখুন একটা ডো তৈরি হয়েছে, তবে আমি একটা অন্য থালায় একটু তেল মাখিয়ে এটাকে নিয়ে নিলাম ভালো করে মাখার জন্য। এই থালাটা এখানে ডোটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন হাতে একটু আমি তেল মাখিয়ে নিলাম, সাদা তেলই মাখিয়েছি আমি। এবারে এখান থেকে বড় বড় করে, মানে আমরা রুটি করি যেরকম লেচি করি তার থেকেও একটু বড় বড় করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লুচির মতো ছোট ছোট লেচিও করে নিতে পারেন, তবে আমি একটু বড় বড় করে এখান থেকে যতগুলো হয় বলের মতো তৈরি করে নিচ্ছি। আমি এইভাবে গোল করে একটু বলের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন বলগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার কিচেন স্ল্যাবের মধ্যে আমি অল্প কিছুটা আটার গুঁড়ি ছড়িয়ে নিলাম, দিয়ে এক একটা ডো আমি নিয়ে নিলাম বা বল। এবার আমি হালকা করে বেলে নেব, বেশি চাপ দেওয়া যাবে না। আর আপনারা যদি এখানে তেল দিয়ে বেলতে চান তাহলে বেলতে পারেন। যেহেতু সুজি আর আলু সেদ্ধ আছে তাই একটু চটচটে মতো হচ্ছে, তাই আমি একটু আটার গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। খুব বেশি এখানে পাতলা করা যাবে না, একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। এবার একটা আমি বাটি নিয়েছি, বাটি দিয়ে এইভাবে আমি একটু গোল গোল করে এক একটা টিফিন তৈরি করে নিচ্ছি, ঠিক যেমন লুচি তৈরি হয় সেই রকম করে। প্রত্যেকটা টিফিনই সমান মাপের হবে, তাই বাটি দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এইভাবে আমি সমস্ত বলগুলো থেকে রুটি তৈরি করে নেব। এবার চলুন এগুলোকে আমি ভাজতে শুরু করি। তেলটা কিন্তু আমি আগে থেকেই হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করিনি। এবার একটা দিয়ে দিলাম। এখন কিন্তু কোনো মতেই নাড়াচাড়া করা যাবে না, এটা ভাজা শুরু হলে আপনা থেকেই কিন্তু ভেসে উঠবে। দেখুন এই পর্যায়ে কিন্তু ভেসে উঠেছে। এবার হালকা করে আমি তেলটা ওপর থেকে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি চামচ দিয়ে। এবার এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে। তেল কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি রং এসে যাবে, মানে লালচে হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। দেখুন কতটা ফুলে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। আর এটা এতটাই চটপটা ক্রিস্পি হবে, খেতে এত সুন্দর লাগবে যে যে কোনো কিছুর সাথে বা শুধু মুখেও খেতে পারবেন, আর যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, এতটাই নরম হবে। একটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি আরো একটা দিয়ে দিয়েছি। এটাকে এবার তেল ঝরিয়ে আমি তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আরো একটা যে দিয়েছি ওটাও যে কত সুন্দরভাবে ফুলে উঠছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা টিফিন কিন্তু এইভাবে ফুলে উঠবে, একটা টিফিনও ফুলবে না, এরকম হতেই পারে না। প্রত্যেকটা টিফিন ফুলবে ঠিকঠাক যদি আপনারা তৈরি করতে পারেন। দেখুন আমার আরো একটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব কটা লুচির মতোই টিফিনগুলো তৈরি করে নেব। দেখুন তেলটা হালকা গরম হয়ে যেতেই কালার আসতে শুরু করেছে। প্রত্যেকটা এইভাবে ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারাও পারবেন, অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন সবার মধ্যে, সবাই যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নিজেরাও খেতে পারে, বাড়ির সবাইকেও খাওয়াতে পারে। দেখুন প্রত্যেকটা টিফিন আমার কি সুন্দরভাবে ফুলে উঠেছে।
এইভাবে আমি সবগুলো টিফিনই কিন্তু তৈরি করে নিচ্ছি। এখানে তৈরি হয়ে গেছে অনেকগুলো, আর তৈরি করতে করতে কিন্তু অনেকটাই সময় চলে গেছে, তাই এইগুলো প্রথমের দিকে বলে একটু ফোলা ভাবটা কমে গেছে। আর নিয়ে নিয়েছি আমি রায়তা। রায়তার সাথে এই টিফিনগুলো যে খেতে কি সুন্দর লাগবে, কি অপূর্ব লাগবে, সেটা না খেলে আপনারা বিশ্বাসই করবেন না। আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে, হালকা হাতে চাপ দিলেই কিন্তু এটা ছিঁড়ে বেরিয়ে আসবে, আর স্বাদ হয়েছে দুর্দান্ত। তাহলে এরকম রেসিপি আপনারা বানিয়ে খাচ্ছেন তো? একটা দেখুন ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রায়তা দিয়ে খেতে একদম অপূর্ব লাগছে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। টাটা।